আমরা যে এখন যে অঙ্কটা দেখবো সেই অঙ্কটা হলো তোমার এসওএমএস এর বইয়ের 11 নম্বর অঙ্কটা। এই প্যাটার্নের অঙ্ক কেতাবুদ্দিন স্যারের বইও আছে এবং অক্ষরপত্র অসীম কুমার দাস স্যারের বইও আছে। এখন সকল বইয়ে এই প্যাটার্নের অঙ্ক আছে। আমরা এক অঙ্কই দেখবো এই প্যাটার্নের কি মানে প্যাটার্নে থাকলে আমরা কাজটা কিভাবে করব। এখানে দেখো তোমাকে বলা হয়েছে যে sin θ = sin পাই প্লাস থিটা এবং sin 2 পাই প্লাস থিটা প্লাস ডট ডট প্লাস sin n পাই প্লাস থিটা। এখানে বলা হয়েছে তোমার এই ধারাটার সমান মানে n এর মানটা যখন জোড় হবে মানে n এর জায়গায় যখন জোড় সংখ্যা বসবে তখন এর সমষ্টিটা হবে sin θ, আর n এর জায়গায় যখন তোমার কোনো বিজোড় সংখ্যা বসবে তখন এর সমষ্টিটা হবে 0। এটাই তোমাকে কি করতে হবে, প্রুভ করতে হবে। এখন আমরা এটা কিভাবে প্রুভ করব? এটা প্রুভ করার অনেক পদ্ধতি আছে, তুমি যেভাবে খুশি সেভাবে প্রুভ করতে পারো। আমি যেটা মানে কমফোর্টেবল ফিল করি, যে আমি তোমার যেভাবে সহজ মনে করি সেটা হলো, দেখো তুমি যখন n যেহেতু জোড় সংখ্যা বলছে, ঠিক আছে, তাহলে তুমি যখন n ইকুয়াল টু, ধরো আমি n ইজ ইকুয়াল টু কত নিলাম, 2 নিলাম, ঠিক আছে, তাহলে n ইজ ইকুয়াল টু 2 নিলে আমাদের দ্বারাটা কি আসে? যে দ্বারাটা আসে তোমার, যে দেখো যে sin θ n ইকুয়াল টু 2 হলে আসে হলো sin θ, এরপরে হলো sin মানে sin স্কয়ার n ইজ ইকুয়াল টু 2 নিব, তার মানে n এর মান কোন পর্যন্ত নিব, এই পর্যন্ত নিব, তার মানে sin কত হবে, পাই প্লাস থিটা, ঠিক আছে, প্লাস sin কত হবে 2 পাই প্লাস থিটা নিলাম। এখন দেখো যে এটা সমান লেখা যায় হলো sin θ প্লাস হলো পাইয়ের জন্য কি sin সাইনই থাকবে, আর প্লাস থিটা মানে হলো দ্বিতীয় কোয়াড্রেন্টে, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, সরি তৃতীয় কোয়াড্রেন্টে এটা মাইনাস হয়ে যাবে, তার মানে কত sin θ। দেখো প্লাস এটা হলো 2 পাই প্লাস থিটা মানে প্রথম কোয়াড্রেন্টে যাচ্ছে, তার মানে এটা সমান কত sin θ। তার মানে দেখো এটা কাটা ইকুয়াল টু কত থাকে sin θ, তার মানে 2 এর জন্য কত পাচ্ছি আমরা, sin θ পাচ্ছি। তুমি আরেকটা জোড় সংখ্যা নিতে পারো, n ইজ ইকুয়াল টু কত নিতে পারো, 4ও নিতে পারো তুমি, ঠিক আছে। তাহলে n ইজ ইকুয়াল টু তুমি যদি 4 নাও, ধরো n ইজ ইকুয়াল টু 4 নিলাম আমি, তাহলে n ইজ ইকুয়াল টু 4 জন্য কি আসে, তাহলে sin θ মানে প্রথম চারটা পদ নিতে হবে, sin θ প্লাস হলো sin কত হবে পাই প্লাস থিটা, এরপরে হলো প্লাস sin কত 2 পাই প্লাস থিটা, এরপরে হবে sin প্লাস sin কত 3 পাই প্লাস থিটা। আশা করি বুঝতেছো, কারণ আমাদের দ্বারাটা কিন্তু n পর্যন্ত যাচ্ছে, n এর জায়গায় যত বসবে তুমি এত পর্যন্ত যেতে পারবা। n এর মানটা আমি কত নিচ্ছি, 4 পর্যন্ত নিচ্ছি, তার মানে 4 পর্যন্তই যাবে লিমিটেড, তার মানে প্লাস sin কত হবে 4 পাই প্লাস থিটা। তাহলে এটা সমান সমান তুমি কি পাচ্ছ, দেখো sin থিটাই থাকলো, এরপরে এটার জন্য কি হবে, একটা মাইনাস হবে, মাইনাস sin থিটা হবে, এরপরে প্লাস কত হবে sin থিটাই হবে, এরপরে দেখো মাইনাস 3 পাই এর জন্য কোন কোয়াড্রেন্টে যাবে, আবার তৃতীয় কোয়াড্রেন্টে যাবে, তার মানে কত হবে sin থিটা প্লাস sin 4 পাই মানে প্রথম কোয়াড্রেন্টে আসবে, তার মানে sin থিটা। তাহলে এটা কাটা, এটা কাটা, তারপরে দেখো কি থাকে, সমান সমান sin থিটা থাকে। তার মানে আমরা এই সিদ্ধান্ত থেকে বলতে পারি যে যদি n এর মান কত হয়, জোড় হয়, তখন কত হয়, এর সমষ্টিটা কত হবে, sin থিটা হবে, ঠিক আছে। এটা তুমি সিদ্ধান্ত জানাই দিতে পারো যে তোর সমষ্টি ইকুয়াল টু কত sin থিটা, তুমি এই সিদ্ধান্ত বলে দিতে পারো। তাহলে তুমি এখানে কি সিদ্ধান্ত বলতে পারো যে তদ্রুপভাবে আমরা যদি প্রত্যেকটা জোড় সংখ্যা নেই, ঠিক এরকম ভাবে কি থাকবে, অল টাইম sin থিটা থাকবে। তাহলে তদ্রুপ n এর মান জোড় হলে কি হবে, প্রদত্ত দ্বারা সমষ্টি কি হবে, sin থিটা হবে। এখন দেখো আসো বিজোড় হলে কি হয়, n ইজ ইকুয়াল টু 3 নেই, 3 নিলে কি আসে, তো sin থিটা, হ্যাঁ, প্লাস হলো sin কত পাই প্লাস থিটা প্লাস sin কত হবে 2 পাই প্লাস থিটা, এরপরে আসে sin 3 পাই প্লাস থিটা। কোন পর্যন্ত নিচ্ছি, 3 পর্যন্ত নিচ্ছি, কারণ n ইকুয়াল টু 3। তাহলে এটা সমান সমান কি লেখা যায়, এটা সমান হলো sin থিটা আর মাইনাস sin থিটা প্লাস sin থিটা কত হবে মাইনাস sin থিটা, ঠিক আছে। তার মধ্যে sin থিটা কাটাই, sin থিটা কাটা, সমান সমান কত হলো 0। ঠিক তুমি আরেকটা নাও, যে n ইকুয়াল টু 3 নিছো, n ইকুয়াল টু 1ও নিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি n ইকুয়াল টু 5 নিচ্ছি, n ইকুয়াল টু 5 নাও, তার মানে আমাদের কি আসে, n ইকুয়াল টু 5 এর জন্য আমাদের যেটা আসে যে sin থিটা প্লাস sin পাই প্লাস থিটা প্লাস sin কত 2 পাই প্লাস থিটা sin 3 পাই প্লাস থিটা প্লাস sin 4 পাই প্লাস থিটা প্লাস sin কত 5 পাই প্লাস থিটা, ঠিক আছে। তাহলে দেখো 4 5 পর্যন্ত কিন্তু আমরা কি পাইছি, 4 5 পর্যন্ত তো আমরা sin থিটা পাইছি,
তার মানে সমান সমান আমরা এই পর্যন্ত টোটাল এই পর্যন্ত কি লিখতে পারি sin থিটা। ঠিক আছে, কিভাবে দেখো আমরা এই টোটালটা এই যে কিছুক্ষণ আগে বের করছি, এই টোটালটার সমান আমরা পাচ্ছি হলো যে এতটুকু টোটাল সমান পাচ্ছি কিন্তু আমরা কত sin থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে sin থিটা, এখানে আমরা sin থিটা লিখে দিলাম। আর এখানে 5 পাই, 5 পাই কোথায় যায় কোঅর্ডিনেটে দেখো, 5 পাই কোথায় যায়, 5 পাই হয়ে হলো তোমার 5 পাই কোথায় যাচ্ছে, তার মানে এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে তৃতীয় কোঅর্ডিনেটে মাইনাস sin থিটা। তার মানে এটা কাটা সমান সমান কত 0। তাহলে এখানেও তুমি ঠিক অনুরূপভাবেও এই সিদ্ধান্তটা জানিতে পারো যে তদ্রূপ n বিজোড় হলে প্রদত্ত দ্বারা সমষ্টি কত হয় 0। তাহলে তদ্রূপ n বিজোড় হলে প্রদত্ত দ্বারা সমষ্টি কত 0। এই দুইটা সিদ্ধান্ত নিয়ে ভেবে তুমি কাজটা করে দিতে পারো। ঠিক আছে, এই ছিল মূল এই অঙ্কটা। এরকম ভাবে দ্বারাতে অনেকগুলো অঙ্ক থাকবে, এভাবে দ্বারা বসাবা, কোঅর্ডিনেট হিসাব করবা, করার পর যেটা আসবে রেজাল্ট এটার অনুরূপভাবে বা একটা সিদ্ধান্ত নিয়ে তুমি কাজটা কি করবা দেখবা মিলে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।